দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে মারা গেছে 11 জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1236 জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে 224 জনের। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত শিশুদের বড় একটি অংশ নিউমোনিয়ায় ভুগছে। অনেকেরই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, তাই অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে রোগীর ভিড়, সেই সঙ্গে উপসর্গ নিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রাজধানীর সংক্রামক ব্যাধি ও ডিএনসিসি হাসপাতালে এখন এমন দশা। হামের প্রকোপ বাড়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে রোগী, বাড়ছে উদ্বেগ। ওই জায়গা থেকে বললো এই জায়গায় আসতে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, ওর হাম হয়েছে এই জায়গায় আসতে। আমার বাচ্চা অবস্থা বেশি খারাপ ছিল, করে আইসিইউতে রেফার করছিল। হসপিটালে নিয়ে গেছি, হসপিটাল থেকে বলছে যে হাম হয়েছে। ও ঢাকা রেফার করছে, ওদেরকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসছি। নেওয়ার পরে ঢাকা মহাখালী রেফার করছে। এরপরে আনার পরে ভর্তি করছি। ও ডাক্তারে বললাম এই জায়গায় হামের কথাই বলছে। আমি শরীয়তপুর থেকে আসছি, মহাখালী থেকে ভর্তি করছিলাম। মহাখালী থেকে রিজিট দিয়া এখন এই হাসপাতালে পাঠাইছে। এখন বাবুর অবস্থা এখন আগের থেকে একটু ভালো। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত শিশুদের বড় একটি অংশ নিউমোনিয়ায় ভুগছেন। অনেকেরই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। জ্বর, সর্দি, কাশির সাথে সাথে বাচ্চা প্রথমে র্যাশ হচ্ছে। যেহেতু এটা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে হয়, বাচ্চার ফুসফুসে আসে, আগে অ্যাটাক করে, তখন এই যে কাশি, শ্বাসকষ্ট শুরু হয়। বর্তমানে আমরা দেখছি, যেটা বলছে 9 মাসের নিচেও বেশ কিছু বাচ্চাকে আমরা পাচ্ছি যে তারা হাম আক্রান্ত হচ্ছে। তো তার মানে হচ্ছে, যেটা নাকি মার কাছ থেকে যে আমাদের যে প্রোটেকশনটা পাওয়ার কথা, ইমিউনিটিটা পাওয়ার কথা, সেটা তারা প্রপারলি পাচ্ছে না। হাম আক্রান্ত বেশিরভাগ শিশুই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে সময় মতো যারা চিকিৎসা নিতে পারছেন না, তারা পড়ছেন বেশ ঝুঁকিতে। তাই শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা ও অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। আক্তারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা।